তো এখন যে আবহাওয়াটা চলমান, এরকম আবহাওয়ায় পাখি অসুস্থ হওয়ার জন্য একদম অনুকূল। আর ইদানিং বেশ কিছুদিন হলে দেখা যাচ্ছে রাতে বৃষ্টি হয়, দিনের বেলাতেও বৃষ্টি হয়, আবার হঠাৎ করে গরম পড়ে। তো এরকম সময় কিন্তু পাখি খুব বেশি পরিমাণে অসুস্থ হয়। বিশেষ করে এরকম সময়ে সবচেয়ে বেশি দেখা যায় পাখি ঝিমাতে, এবং পাখি পাশাপাশি খাবার দাবার কমিয়ে দেয়, মাঝে মাঝে পাখি সবুজ প্রুফ করে। তো এই সাধারণ কিছু সমস্যাগুলো এই সময় খুব বেশি পরিমাণে দেখা যায়। তবে সমস্যাগুলো সাধারণ হলেও কিন্তু আমাদের এগুলোকে ইগনোর করা একদমই উচিত না। এর পর্যাপ্ত ট্রিটমেন্ট যদি আমরা সময় মতো না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো গুরুতরভাবে অসুস্থ হবে, এবং একে একে খামারের দেখা যাবে অনেকগুলো পাখি অসুস্থ হয়ে যাবে। তো যখনই এরকম সমস্যা দেখা দেবে, দুই একটা পাখির সঙ্গে সঙ্গে উচিত হবে সেই পাখিগুলোকে আলাদা করে ওইগুলোর আপনার ট্রিটমেন্ট চালানো, এবং তার পাশাপাশি যে পাখিগুলো সুস্থ আছে সেইগুলোরও ট্রিটমেন্ট চালাতে পারেন। তো সেজন্য এই সময়টাতে আমি বলবো দুইটা মেডিসিন আপনাকে সব সময় কাছে রাখতে হবে। এটা শীতকালেও কাজে লাগবে, আর বিশেষ করে এই বর্ষাকালে যখন হঠাৎ ঠান্ডা পড়ে আবার গরম পড়ে, এরকম মানে বৈরী আবহাওয়ায় এই মেডিসিনগুলো খুব বেশি কাজে লাগে। তো দুইটা ওষুধের মধ্যে প্রথমটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক। এটা হতে পারে অক্সি এভেট অথবা অন্য যে কোনো অ্যান্টিবায়োটিক, সেটা অবশ্যই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের হতে হবে। আপনারা দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে অক্সি এভেট। যদি ওইটা না থাকে তাহলে গ্রুপের নাম বললেই হবে, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক। মূলত অক্সিটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা যে কাজ করে সেটা হচ্ছে এরা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে ভালো কাজ করে। আর এখন যেহেতু বর্ষাকালে আপনার পাখির এভিয়ারি অনেক সময় স্যাঁতসেঁতে থাকে, আমরা পরিষ্কার পর্যাপ্ত করি, তারপরও শুকাতে একটু সময় লাগে। তো এই সময়টাতে পাখির বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার ইনফেকশনে পাখির সবুজ পায়খানা হতে পারে, বা হালকা পাতলা কলেরা জনিত সমস্যা দেখা দিতে পারে। আবার এর পাশাপাশি প্রোটোজোয়ার যে সংক্রমণ সেটাও হতে পারে। তো এই জন্য এই সময়টাতে এবং শীতকালেও আপনারা ব্যবহার করতে পারেন এই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। আর এটা যেহেতু অ্যান্টিবায়োটিক, তাই আপনারা সব সময় হরহামেশা এটা ব্যবহার করবেন না, শুধুমাত্র পাখি অসুস্থতার লক্ষণ দেখা দিলে সেই সময়টাতেই ব্যবহার করতে পারেন। আর এর পাশাপাশি আমি আরেকটা ওষুধ দেই, সেইটা দিলে পাখির ফুসফুসের কোনো সমস্যা থাকলে বা ফুসফুসের যেন কোনো সমস্যা না হয় ঠান্ডাজনিত, সেই কাজটা ভালো করে। সেটা হচ্ছে রেসপিরন সিরাপ। রেসপিরন এটা একটা লিকুইড, এটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়। বাচ্চা থাকাকালীন সময় ব্যবহার করতে পারেন, বাচ্চা না থাকলেও ব্যবহার করতে পারেন, হাঁড়িতে কোনো সমস্যা নেই। আর এটা মোটামুটি এই শীতকালে এবং আসন্ন শীতে, আবার এই বিশেষ করে বর্ষাকালে যখন হঠাৎ গরম পড়ে ঠান্ডা পড়ে, এরকম বৈরী আবহাওয়ায় এটা ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে 1 মিলি পরিমাণ আপনার এই ওষুধটা 1 লিটার পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এটা প্রতিরোধমূলক ব্যবস্থার ক্ষেত্রে, মানে সব পাখিকে এটা খাওয়াতে পারেন। আর যে কোনো পাখি অসুস্থ হলে সেই ক্ষেত্রে এটা 2 মিলি দিতে হবে 1 লিটার পানিতে। আর অক্সিটেট্রাসাইক্লিন যেটা, সেটা আপনার অবশ্যই 1 গ্রাম দিতে হবে 1 লিটার পানির সাথে। ওটা 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং রেসপিরন সিরাপ 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা এটা দুইটা একসাথে মেশাবেন, মিশিয়ে পাখিকে দিতে পারেন। তো এই মোটামুটি আজকের ভিডিওর আলোচ্য বিষয়। সাধারণত এই সময়টাতে এখন যেহেতু পাখি একটু একটু ঝিমায়, মোটামুটি যা বলা যায় যে একটু ঠান্ডা ঠান্ডার ভাব পড়ছে। তো এই আবহাওয়া বা ওয়েদার যখন চেঞ্জ হয়, তখন নর্মালি পাখি মানুষ মানে সব কিছু একটু একটু অসুস্থ হয়। জ্বর ঠান্ডা কাশি এই জাতীয় যে সমস্যাগুলো আছে, পাখিরও কিন্তু তার ব্যতিক্রম না। তো পাখি যেন হঠাৎ করে অসুস্থ না হয়, বা অসুস্থ হলেও যেন তাৎক্ষণিক আপনারা দ্রুত চিকিৎসা শুরু করতে পারেন, সেই জন্য এই দুইটা মেডিসিন সবসময় হাতের কাছে রাখবেন। আর এই দুইটা মেডিসিন আপনার মাঝে মাঝেই কাজে লাগবে আমার মনে হয়। যাদের পাখি আছে তাদের এটা খুবই কমন দুইটা মেডিসিন, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আর এই রেসপিরন সিরাপ, এটা মাঝে মাঝেই লাগতে পারে, তো হাতের কাছে রাখাটা ভালো। তো যাই হোক, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে ন্যাচারাল উপায়ে আপনারা কিভাবে পাখিগুলোকে আসন্ন শীতে সুস্থ রাখতে পারেন, শীত আসার আগেই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিছু উপায় আছে, আমি সেইগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।